প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো দর্শক আজকের টপিকটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে একটি মোবাইল কিভাবে আনলক করা হয় বা ফ্ল্যাশ করা হয় এই নিয়ে যেন বিস্তারিত একটি ভিডিও তৈরি করি। তো তার জন্য আজকে আমরা ফ্ল্যাশ পর্ব 1 নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আর আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি ফোন আনলক করতে হয় এবং কিভাবে একটি ফোন ফ্ল্যাশ করতে হয় বা সফটওয়্যার জনিত যে সমস্যাগুলো এগুলো নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বিষয় হচ্ছে কি আমরা যদি যে কোনো ফোন ফ্ল্যাশ অথবা আনলক করি তার আগে যেটা করতে হবে আমরা যেহেতু আজকে প্রথম পর্ব নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে ভিডিওটাকে লং করব না, ভিডিওটাকে 20 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে কি দেখা গেছে একটা ফোন আমরা ফ্ল্যাশ করার আগে যেটা আমাদের জানতে হয় যদি এই বিষয়গুলো আমরা না জানি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফোন প্রপারলি ফ্ল্যাশ অথবা আনলক করতে পারবো না। তো তার জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ধরুন আমরা যদি যে কোনো ফোন ফ্ল্যাশ করি বা ধরুন আনলক করি, আনলক বলতে সেটাই বোঝাতে চাচ্ছি, অনেকে যেটা বুঝতে পারেন না যে মোবাইলের স্ক্রিনের লক, পিন প্যাটার্ন পাসওয়ার্ড, তো এই লকগুলা যদি আমরা আনলক করতে যাই সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ফোনে সিপিইউ কি সেটা জানতে হবে। তো এখন ধরুন আমার হাতের কাছে একটা ফোন আছে যেটা হচ্ছে এখানে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। তো এই যে মাদারবোর্ডটা এটার মধ্যে কিন্তু একটা সিপিইউ আছে। হ্যাঁ, তো যে সিপিইউটা আছে সিপিইউটা আমাদের জানতে হবে। তো এটাকে আমরা কয়েক নামে জানি বা কয়েকটা নামে চিনি, অনেকে অনেক নাম বলে থাকে। সেটা হচ্ছে কেউ চিনে সিপিইউ নামে, আবার কেউ চিনে প্রসেসর নামে, আবার কেউ চিনে চিপসেট নামে। তো বিষয় হচ্ছে সবকিছু ঘুরে একদিকে আসে, যেটাকে একটা আইসির নাম তিনটা নামে আমরা বলে থাকি। তো এখন বিষয় হচ্ছে এই যে সিপিইউটা এটা জানার ওয়েটা কিন্তু খুবই সহজ, আর এই বিষয়টা আরো সহজ করে আপনাদের মাঝে আজকে আমরা দেখানো বা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তা এই যে ফোনে যে সিপিইউটা এটা যদি আমরা না জানি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও সঠিকভাবে একটা কাজ করতে পারবো না। আমরা সিপিইউ জানতে হবে বা সিপিইউর মডেল কি সেটাও আমাদের জানতে হবে। তো এখন বিষয় হচ্ছে সিপিইউ জানলে আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। তো সিপিইউটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, ধরুন আমাদের হাতে যদি একটা ফোন আসে, এখন বেশিরভাগ ফোন কিন্তু আমাদের হাতে যে ফোনগুলো আসে বেশিরভাগ ফোনে আসে আপনার আনলক করার জন্য, হ্যাঁ, যে পিন প্যাটার্ন পাসওয়ার্ড বা এফআরবি লক এগুলো আনলক করার জন্য। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন ধরুন আপনার হাতে একটি ফোন আসছে, এটা আপনি সিপিইউ জানেন না কি সিপিইউ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার পিন বা প্যাটার্ন পাসওয়ার্ড বা এফআরবি এগুলো আনলক করতে পারবেন না। হয়তোবা অনেকের কাছে ভিডিওটা দেখে মনে হতে পারে যে ভাই এগুলো তো আগের টপিক বা এগুলো তো খুবই বেসিক লেভেলের ভিডিও। তো আর যারা জানে না তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা একদমই নতুন। আর যারা এই কাজগুলো অলরেডি করেন তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করতে পারেন, কারণ যেহেতু এগুলা আপনারা শুরু থেকে শিখে আসছেন এটা আর ভিডিও দেখার দরকার নেই। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা ফোন আসলে আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি ওই ফোনের নাম এবং কি মডেল জানতে হবে। তো এখন বিষয় হচ্ছে অনেক ফোনের নাম বা মডেল দেখা গেছে আপনার ধরুন আপনি জানেন না। এখন যদি আমি আপনাদেরকে একটা ফোন দিয়ে এখানে দেখাই, আমাদের আরেকটা ফোন প্রয়োজন হবে। তো এখন ধরুন আমাদের এই যে মোবাইলটা আসছে, হ্যাঁ, এই মোবাইলটা ভিভো লেখা আছে, একটু মনোযোগ সহকারে দেখুন, ভিভো লেখা আছে কিন্তু স্ক্রিন লক আছে। হ্যাঁ, তো স্ক্রিন লক থাকাকালীন বা ভিভো লেখা থাকাকালীন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এটার মডেল কত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের আরেকটা ফোন প্রয়োজন। এই যে দেখুন আরেকটা ফোন আমার হাতে আছে। হ্যাঁ, তো এখন এইটা থেকে আমরা এখানে একটা গুগল ক্যামেরা দেখতে পাচ্ছেন, যদিও বা আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে কর্নারে দেখুন এইটা, হ্যাঁ, এই গুগল ক্যামেরাতে ক্লিক করার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তখন আমাদের যেটা করতে হবে এইটার পিছনটাকে আমরা সঠিকভাবে ছবি তুলতে হবে। এই যে ছবি তুললাম, তোলার পরে এখন অটোমেটিকলি স্ক্রিন হচ্ছে গুগল ক্যামেরা থেকে, এটি স্ক্রিন হচ্ছে, হওয়ার পরে এখন আমরা মডেলটা কিন্তু এটা জানতে পারবো। হ্যাঁ, তো এটা কিন্তু লেখা দেখুন চলে আসছে কিন্তু Y15 ভিভো Y15। হ্যাঁ, তো এখন এখানে কিন্তু আরো লেখা আছে যে ভিভো Y15। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা স্ক্যান করে দেখতে পারেন অথবা আপনারা কম্পিউটারের মাধ্যমে ইউএসবি কেবল লাগানোর পর দেখতে পারেন যে কম্পিউটারের কর্নার দিয়ে এই যে এই সাইড দিয়ে আপনাদের লেখা আসবে এটার মডেল কত আছে। হ্যাঁ, মডেলটা অটোমেটিকলি চলে আসবে।
তো ধরুন ভিভো Y15 যে ফোনটা আপনার হাতে আসছে, এখন এটার সিপিইউ কি এটা আপনাকে জানতে হবে, কারণ আনলক করার আগে এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে। তো এই হচ্ছে আপনি মডেল বার করলেন স্ক্যান করে, অথবা আপনি কম্পিউটারে লাগানোর পর আপনার মডেলটা বার করতে হবে। আপনি শুরুতেই ফোনের মডেল জানতে হবে, কারণ মডেল না জানলে আপনি এটার চিপসেট বা সিপিইউ যেটাই বলি আমরা সেটা বাইর করতে পারবো না। তো ধরুন এখন আমরা এটা স্ক্যান করে দেখে নিলাম যে এটার সিপিইউ হচ্ছে এটা হচ্ছে ভিভো Y15 একটি ফোন। তো এখন আমরা আমাদের যেটা প্রয়োজন হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। সেটা আপনি কম্পিউটার দিয়ে চাইলে বাইর করতে পারেন বা মোবাইল দিয়ে চাইলেও বাইর করতে পারেন। তো এখানে আসার পর আমরা এখানে যদি আমরা টাইপ করে দিই যে ভিভো Y15, হ্যাঁ, আমরা এখানে টাইপ করব VIVO ভিভো Y15। তো এখন ভিভো Y15 লেখার পর এখানে আমরা লিখব চিপসেট, হ্যাঁ, CHIP চিপ, এই যে SET সেট, চিপসেট লিখে সার্চ করলাম। করার পর এখানে দেখুন আমাদের একটা লিংক আসছে। অনেক সময় দেখবেন এখানেই লেখা চলে আসছে, হ্যাঁ, যে আমাদের সিপিইউটা কি। যদিও বা লেখা না আসে, আপনারা যেটা করবেন, আপনারা gsmarena.com নামে একটা ওয়েবসাইট আছে, ওইটা আপনারা বাইর করে নেবেন। ওইটার লিংকে গিয়ে আপনারা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর একটু নিচে যাবেন, দেখুন ভিভো Y15। তো এইটা আসার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে গিয়ে চিপসেট যেই লেখাটা আছে এটার এই পাশে একটু যদি লক্ষ্য করুন দেখতে পারেন এখানে কিন্তু লেখা আছে মিডিয়াটেক MT6762। এটা সিপিইউ হচ্ছে MT6762। ফোনের সিপিইউ হচ্ছে মিডিয়াটেক, মডেল হচ্ছে MT6762। তো এখন কিন্তু আমরা খুব সহজে জানতে পারলাম যে এটার ফোনের সিপিইউ কি বা সিপিইউর মডেল কত। তো আমরা যদি ধরুন এখানে যদি অন্য একটা মডেল দিয়ে যদি সার্চ করি, হ্যাঁ, ধরুন এখানে আমরা লিখলাম রিয়েলমি। সব প্রসেস কিন্তু এক, আপনি সেম ভাবে এটাকে বাইর করতে হবে। রিয়েলমি রিয়েলমি ধরুন C51, হ্যাঁ, C51। তো C51 লেখার পর আপনি লিখলেন চিপসেট, সার্চ করলেন। করার পর দেখুন এখানে কিন্তু আবারও জিএসএম এরিনা নামে একটি ওয়েবসাইট আসছে। যদি না আসে সেই ক্ষেত্রে আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন জিএসএম এরিনা থাকবে। যদি না থাকে চিপসেট লেখার পর আপনারা লেখা দিবেন জিএসএম এরিনা। লেখার পর আপনাদের সামনে প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে। আসার পর আপনি ক্লিক করুন। করার পর একটু নিচে যান, যাওয়ার পর এখানে দেখতে পারবেন আবারও প্ল্যাটফর্মে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চিপসেট ইউনিসস। এটা আমাদের ট্রাইগার T662, হ্যাঁ, মানে স্পেকট্রাম কোম্পানির একটি সিপিইউ এই ফোনে দেওয়া। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের প্রত্যেকটা ফোনের সিপিইউ জানতে পারি। তো আমরা যদি এখানে যদি আবারও আমরা আরেকটা ফোনের চিপসেট লিখে সার্চ করি, আমি এক এক করে দুই একটা মডেল দেখাচ্ছি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখুন। তো আমি যদি লিখি Oppo A3s, Oppo A3s চিপসেট লেখার পর আমরা সার্চ করলাম। করার পর দেখুন এখানে কিন্তু লেখা চলে আসছে অলরেডি, হ্যাঁ। অনেক সময় আপনাকে লিংকে ঢুকতে হবে, আবার অনেক সময় দেখবেন এই জায়গাতে এরকম ভাবে লেখা চলে আসছে, হ্যাঁ। তো এই যে দেখুন এখানে লেখা আছে চিপসেট, আপনারা একটু লক্ষ্য করুন, এই যে চিপসেট লেখা আছে এই জায়গাতে চিপসেট। আর এখানে যদি দেখুন লেখা আছে কলকম SMD450। এটার সিপিইউ মডেল হচ্ছে SMD450 স্ন্যাপড্রাগন, হ্যাঁ, এটা হচ্ছে কলকম সিপিইউ। তো আমরা যেহেতু জানি কলকম সিপিইউ যেহেতু এটা আসছে, আর বিশেষ করে আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এখন যে ফোনগুলো আছে বর্তমানে হোয়াই ফোন বা ভিভো ফোন বা যে কোনো ফোন কলকম সিপিইউ যুক্ত ফোন বা আইসলিকন সিপিইউ যুক্ত ফোন, হ্যাঁ, বা মিডিয়াটেক বর্তমানে যে লেটেস্ট যে সিপিইউ গুলো আছে, অধিকাংশ ফোনের কিন্তু আপনার টেস্ট পয়েন্ট থাকে। এখন বলতে পারেন যে ভাই টেস্ট পয়েন্ট কি, হ্যাঁ। এখন আপনি টেস্ট পয়েন্ট কি সেটা হচ্ছে আপনার ধরুন এই সিপিইউটা আপনি পাইলেন আপনার ফোনে, হ্যাঁ। তো এটা যেহেতু ভিভো এটা হচ্ছে Oppo A3s একটি ফোন, তো এটা আপনি আনলক করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার টেস্ট পয়েন্ট প্রয়োজন, হ্যাঁ। অবশ্যই Oppo A3s ফোনটাকে আপনার টেস্ট পয়েন্ট দ্বারা কাজ হয় না, এটা অন্য প্রক্রিয়া আছে এটা কাজ করার জন্য। তো সাপোজ ধরেন আপনার এই ফোনটা Oppo অন্য একটা মডেলের ফোন বা ভিভো মডেলের একটা ফোন, সেই ক্ষেত্রে এটার আপনার দেখা গেছে কোয়ালকম সিপিইউ দেখাইছে। আমি যদি ধরুন আপনাকে এখানে আমি আরেকটা ফোনের মডেল লিখে সার্চ করে দেখাই,
ধরুন এখানে আমরা লিখতে পারি Oppo A7 না Oppo A7 না কত 17 Y17 আচ্ছা Y17 কি Oppo না Vivo Oppo Y17 Vivo Y17 Oppo তো Y17 হয় না আচ্ছা যাক Vivo Y17 চিপসেট লেখার পর আমরা যদি একটু নিচে যাই Vivo Y17 আমরা এটার CPU কি দেখি এটাও মিডিয়াটেক Vivo Y17 আচ্ছা Vivo আমরা যদি লিখি Y20 এর ভিতরে কয়েকটা ভার্সন আছে মিডিয়াটেকও আছে কলকমও আছে তারপর আমরা দেখি কলকমটা আসে কি যদি আসে ওইটা বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আমি তো আমরা Vivo Y20 লিখলাম চিপসেট সরি Oppo লেখাটা তো কাটি নাই আমরা তো যাক এখানে Vivo চলে আসছে Y20 চিপসেট তো আমরা Vivo Y20 তে চিপসেটটা দেখি কি চিপসেট ইউজ করছে কোম্পানি Vivo এই যে দেখুন Vivo Y20 চিপসেট Qualcomm এটা হচ্ছে Qualcomm CPU হ্যাঁ Qualcomm আর CPU এর মডেল হচ্ছে SM4250 তো এখন আমরা যদি এই Y20 এর CPU জানলাম কিন্তু যেহেতু এটা Qualcomm CPU আর Qualcomm CPU গুলাতে বেসিক্যালি আপনার টেস্ট পয়েন্ট থাকবেই হ্যাঁ মাস্ট বি টেস্ট পয়েন্ট থাকবে আর যেগুলোতে বর্তমানে লেটেস্ট ফোন Qualcomm CPU তে টেস্ট পয়েন্ট থাকে না সেই ক্ষেত্রে ওইগুলা আপনার দেখা গেছে অন্যান্য প্রক্রিয়ায় আনলক করতে হয় তো যেহেতু বেসিক ভিডিওটা আপনাদের মাঝে তৈরি করছি সেই ক্ষেত্রে আমি বেসিকে থাকতেছি অ্যাডভান্সে যাচ্ছি না পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানো হবে তো এখন দেখুন আমরা যেহেতু এটা Vivo ফোন টেস্ট পয়েন্ট কি এই যে দেখুন নিচে চলে আসছে যে Vivo Y20 টেস্ট পয়েন্ট আমরা ক্লিক করলাম যেহেতু Qualcomm CPU এই কারণে কিন্তু আমরা টেস্ট পয়েন্ট লিখলাম যদি মিডিয়াটেক হয়তো নতুন CPU লেটেস্ট তাও আমরা টেস্ট পয়েন্ট লিখতাম তো এখন দেখুন এখানে একটা ছবি আসছে ইমেজ তো এখানে এই ইমেজে কিন্তু এখানে দেখাই দিছে এই যে একটু লক্ষ্য করুন যে Vivo টেস্ট পয়েন্ট এটা হ্যাঁ Vivo Y20 টেস্ট পয়েন্ট এটা আপনি যখন এটা কি হ্যাঁ এই টেস্ট পয়েন্ট ছাড়া আপনার ফোনটা আপনার কম্পিউটারে কানেক্ট হবে না তো এই টেস্ট পয়েন্ট ধরে আপনাকে আপনার ফোনটা কানেক্ট করতে হবে তো এই কারণে আপনি যেহেতু জানলেন যে আপনার সিপিইউটা Qualcomm CPU সেই ক্ষেত্রে আপনি শুরুতে যেটা করতে হবে আপনি Qualcomm CPU আসার পর আপনাকে দেখতে হবে যে আপনার ফোনের টেস্ট পয়েন্ট কোথায় আছে তো ওইটা জানার পর আপনাকে যেটা করতে হবে আপনার ফোনটাকে খুলতে হবে খোলার পর ওইখানে টুইজার ধরে তারপরে আপনার ইউএসবি কেবল লাগিয়ে ফোনটাকে আনলক করতে হবে হ্যাঁ তো টেস্ট পয়েন্ট এই কারণে জানা যে টেস্ট পয়েন্ট যদি থাকে আমরা যতই ইউএসবি কেবল ফোনে লাগাই বা কানেকশন দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ সাকসেস হবে না যদি আমরা টেস্ট পয়েন্ট ছাড়া যদি ফোনটাকে কানেক্ট করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা যদিও বার চেষ্টা করি করতে পারবো না কারণ টেস্ট পয়েন্ট ধরতে হবে আর কিছু কিছু পেইড টুলস আছে বা কিছু কিছু অনলাইন সার্ভার আছে ওইগুলা থেকে আমরা চাইলে ইডিএল মোডগুলো রানিং ফোন থেকে ইডিএল করে নিতে পারি সেই ক্ষেত্রে টেস্ট পয়েন্টের কাজ মানে খুইলা করা লাগে না হ্যাঁ তো ওই সার্ভারের কাজগুলো দেখা গেছে সবসময় এটি বিভিন্ন টুলস আছে অনলাইনের আর সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না বেশিরভাগ ফোনগুলো আমাদের খুলতে হয় টেস্ট পয়েন্ট ধরে কাজ করতে গেলে বেশিরভাগ ফোনগুলো আমাদের খুলতে হয় যেমন আপনি ধরেন Vivo কিছু কিছু ফোন আছে সরি মিডিয়াটেকের কিছু কিছু ফোন আছে ওইগুলো তো টেস্ট পয়েন্ট থাকে হ্যাঁ তো ওইগুলো আমাদের টেস্ট পয়েন্ট ধরতে হয় বর্তমান যে লেটেস্ট যে সিপিইউ গুলো আছে বা স্পেকট্রামেরও লেটেস্ট যে সিপিইউ গুলো আছে ওইগুলো তো টেস্ট পয়েন্ট লাগে সবগুলো তো লাগবে বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে তো এখানে বিষয় হচ্ছে আমাদের ফোনে সিপিইউ যে সিপিইউ গুলো ব্যবহার হয় তার মধ্যে কিছু সিপিইউর নাম কিছু বলতে সবগুলো সিপিইউর নামে আমি আপনাদের মাঝে শেয়ার করি যেমন এখন আমি যখন চিপসেট লিখে সার্চ করলাম Y20 ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে Qualcomm CPU দেখাইছে বা একটু আগে যখন আমরা অন্য একটা মডেল দিয়ে ট্রাই করলাম Vivo সম্ভবত না জানি Oppo হইতে পারে Oppo Vivo যাই হোক ওইখানে দেখছিলেন যে MediaTek CPU আর এখানে Qualcomm Y20 লেখার কারণে এখানে দেখছেন যে এটা Qualcomm CPU তো আমাদের যে CPU গুলো ফোনে থাকে CPU নামগুলো একটু বলে দিচ্ছি MediaTek CPU থাকে এটা যে কোনো ফোনে থাকতে পারে MediaTek CPU Qualcomm CPU এটা যে কোনো ফোনে থাকতে পারে আর ইউনিসক বা স্পেকট্রাম যে সিপিইউটা আছে এটা একই কোম্পানির কিন্তু নাম দুইটা
যেহেতু বর্তমানে আগে ছিল স্পেকট্রাম, বর্তমানে ইউনিসক, যেহেতু এগুলো লেটেস্ট সিপিইউ, তো সেই ক্ষেত্রে নামটা ইউনিসক দিছে। তো এখন বিষয় হচ্ছে এই সিপিইউ গুলা যে তিনটা নাম বলছি, মিডিয়াটেক, স্পেকট্রাম বা ইউনিসক, আর হচ্ছে কলকম। হ্যাঁ, এই তিনটা সিপিইউ হচ্ছে ইউনিভার্সাল সিপিইউ। ইউনিভার্সাল বলতে আমি ওইটাই বোঝাতে চাচ্ছি, এই সিপিইউ গুলো আপনার যে কোনো ফোনে ব্যবহৃত হয়, কোম্পানি যেই কোম্পানি চায় তারা ইউজ করতে পারে। তো এখন আমি আরো কিছু সিপিইউর নাম বলতে আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন ধরুন মিডিয়াটেক, কলকম, তারপরে ইউনিসক, স্পেকট্রাম। এগুলো ইউনিসক আর স্পেকট্রাম একই কোম্পানি। আর হচ্ছে আপনার ধরুন হাইসিলিকন, তারপর হচ্ছে স্যামসাং এর আছে এক্সিনোস, তারপরে আছে গুগল টেনসর, যেগুলো হচ্ছে পিক্সেল ফোনে থাকে, আর অ্যাপেলের তো অ্যাপেলে থাকে। তো এই হচ্ছে আমাদের সিপিইউ গুলা। আরও থাকতে পারে হয়তোবা, ভুলে যাইতেও পারি, 4 থেকে 5টা বা 6টা সিপিইউ আছে। এই সিপিইউ গুলা সকল ফোনে ইউজ হয়। অ্যাপেলের সিপিইউ অ্যাপেল ফোনে বা অ্যাপেল আইপ্যাডে ব্যবহৃত হয়। কলকম সিপিইউ যে কোনো ফোনে থাকতে পারে, মিডিয়াটেক সিপিইউ যে কোনো ফোনে থাকতে পারে, স্পেকট্রাম ইউনিসক সিপিইউ যে কোনো ফোনে থাকতে পারে। গুগল টেনসর যে চিপসেট আছে বা সিপিইউ আছে, ওইটা শুধু আমাদের পিক্সেল ফোনে ইউজ হয়। আর হচ্ছে আপনার যে এক্সিনোস যে সিপিইউটা আছে, ওইটা শুধু আমাদের স্যামসাং ফোনে ব্যবহৃত হয়। তো এখন বিষয়টা হচ্ছে আমরা আমাদের ফোনের সিপিইউ জানার বিষয়টা আজকে শিখলাম। অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে সিপিইউ চেক করার বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা। আর এইভাবে আমরা সিপিইউটা আগে জানতে হবে বা সিপিইউর মডেলটা আগে জানতে হবে। জানার পর পরের স্টেপ হচ্ছে আমরা এটা কিভাবে কাজ করব বা কি কি প্রয়োজন কাজ করতে গেলে, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে, আবার কিছু কিছু ফোন আছে, হ্যাঁ, আপনি ধরুন আগের যে ফোনগুলো আছে, কিছু কিছু ফোন আছে হয়তোবা চিপসেট লিখলে আপনি নাও পাইতে পারেন, হ্যাঁ, বা নাও আসতে পারে। যেমন আমি যদি এখানে ধরুন, এই ফোন তো এখন নাই বর্তমানে, তারপরেও দেখিয়ে দিই, কারণ কখন কার কাছে কোন ফোনটা যায় এটা তো আর কেউ বলতে পারি না, ঠিক না? তো এখন আমরা এখানে লিখবো ধরুন সেমপুনি, SYMPHONY, সেমপুনি Z33 ফ্ল্যাশ ফাইল। হ্যাঁ, আমরা এখন কি লিখবো, আমরা ধরুন আপনার হাতে ফোন আসছে সেমপুনি একটা ফোন, মডেলটা হচ্ছে Z33। হ্যাঁ, তো Z33 এটা আপনি চাইলে চিপসেট লিখলেও আসবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে, যদি আপনাদের যে কোনো ফোন, যদি কোনো কারণে চিপসেট লেখার পর যদি না আসে, আমরা গিয়ে লিখবো ফোনের নাম এবং কি মডেল, দেওয়ার পরে লিখবো ফ্ল্যাশ ফাইল। ফ্ল্যাশ ফাইল লিখে সার্চ করব। তো ধরুন এখানে ফ্ল্যাশ ফাইল লিখে আমি সার্চ করলাম, করার পর যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে দেখব, এই যে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে এইচপিডি ফ্ল্যাশ টুল। এইচপিডি, হ্যাঁ, এটা একটা ফ্রি ফ্ল্যাশ টুল। এইচপি ফ্ল্যাশ টুল হচ্ছে মিডিয়াটেকের, আর এইচপিডি এই ফ্ল্যাশ টুলটা হচ্ছে স্পেকট্রাম সিপিইউ বা ইউনিসক সিপিইউর জন্য কাজ করে থাকে। হ্যাঁ, তো এটা আমাদের এসপিডি সিপিইউ ফোনের, মানে এসপিডি সংক্ষিপ্ত নাম, পুরো নাম হচ্ছে আমাদের স্পেকট্রাম সিপিইউ বা ইউনিসক সিপিইউ। তো এখানে এসপিডি ফ্ল্যাশ টুল দেখে আমরা বুঝতে পারলাম এটা স্পেকট্রাম সিপিইউ অথবা ইউনিসক সিপিইউ, ঠিক আছে? তো আমরা যদি একটু নিচে যাই, নিচে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আমরা নিচে গিয়ে এটার সিপিইউ কমপ্লিটলি লেখা আছে কিনা, সিপিইউর মডেল বা সিপিইউ। আচ্ছা, এই লিঙ্ক থেকে আমরা বাড়ি গেলাম, বাড়ি আমরা অন্য একটা লিঙ্কে যাব। ধরুন এখানে এটাতে ঢুকলাম, মানে মোট কথা হচ্ছে আমি আপনাদেরকে এটার সিপিইউটা বোঝানোর চেষ্টা করছি। না, এখানেও নাই, বা থাকলেও থাকতে পারে, গুরুত্ব সহকারে দেখি নাই। আচ্ছা, আমরা এটাতে যাই, এটাতে গিয়ে দেখি। আমরা এক একটা লিঙ্কে ঢুকলে আমরা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে যে চিপসেট বা সিপিইউ এন্ড প্রসেসর, এসপিডি। তো স্পেকট্রাম বা ইউনিসক এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এসপিডি। আর মিডিয়াটেকের সংক্ষিপ্ত নাম হচ্ছে এমটিকে। তো আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এখানে আছে, যাক এটা ডাউনলোড লিঙ্ক দিছে। তো আমরা এখান থেকে কিন্তু এগুলো দেখে আমরা নির্ধারিত করে নিলাম যে এটা এসপিডি সিপিইউ বা ইউনিসক সিপিইউ। তো এখানে আমরা যদি ফ্ল্যাশ ফাইলের জায়গায় যদি আবারও চিপসেট লিখি, আমরা যদি এখানে লিখি চিপসেট, CHIP চিপসেট, লেখার পর যখন সার্চ করার পর দেখেন এখানে কিন্তু জিএসএম এরিনা ওয়েবসাইটটা আসে নাই। এতক্ষণ আপনাদেরকে যেই ওয়েবসাইটে দেখাইছি
তো আমরা এখানে একটু স্পেস দিয়ে যদি জিএস, এই যে দেখুন জিএসএম এরিনা, তো এখানে জিএসএম এরিনা আছে কিনা আমরা দেখি। না, জিএসএম এরিনা নাই। কেন না? কারণ এটা অধিকাংশ ফোনে জিএসএম এরিনাটা থাকে, জিএসএম এরিনার ওয়েবসাইটে থাকে, আর এটা জিএসএম এরিনাতে নাই। কারণ হচ্ছে জিএসএম এরিনাতে আচ্ছা যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি gsmarina.com bd, এটাও একটা জিএসএম এরিনা, বা নিচেও জিএসএম এরিনা লেখা আছে, হয়তোবা এটা অন্য ওয়েবসাইট হইতে পারে বা তাদের ওল্ড কোনো ওয়েবসাইট হইতে পারে, যেটা হচ্ছে পুরাতন ওয়েবসাইট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মডেল, ব্র্যান্ড, মেমোরি বা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই যে প্ল্যাটফর্ম, সিপিইউ, আচ্ছা যাক, সিপিইউর জায়গায় কলকম বা স্পেকট্রাম এসব কিছু লেখা নাই। আচ্ছা যাক, আমরা এটা থেকে ব্যাগে চলে যাই। ব্যাগে গিয়ে আমরা যদি আরেকটাতে ঢুকি, মানে আমরা একটা না একটা পাবো। হ্যাঁ, এটা 100% শিওর যে আমরা কোথাও না কোথাও এটার ইয়াটা পাবো, যে এটার সিপিইউ বা এখানেও চিপসেট নামে কিছু দেয় নাই। আমরা যদি আরেকটু যাই, আচ্ছা যাক, আমরা জিএসএম এরিনাটা, যেহেতু জিএসএম এরিনার যে মেইন ওয়েবসাইটটা আমরা যেটা আপনাদেরকে শুরুতে দেখাইছি, এটাতে পাই নাই। তো কোনটা? এটা 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 জিএসএম এরিনা নেট বিডি, এটা আগের হইতে পারে, এগুলো আগের, এগুলোতে কাজ করবে না। আচ্ছা যাক, এখন আমরা জিএসএম এরিনাটা কাইটা দিই, কাইটা দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে চিপসেট লিখলাম, লেখার পরে আমরা এটাতে ঢুকলাম, ধরেন মোবাইল ডাকা, এটাতে ঢুকলাম। ঢোকার পর এখানে আমরা চিপসেট দেখতে পারবো, সমস্যা নেই। এখানে কি সিপিইউ বা কি চিপসেট দিছে ওইটা আমরা দেখতে পারবো, আশা করা যায়। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করতে হবে এই জায়গাতে, না তাও তো পাচ্ছি না। আচ্ছা, আমরা নিচে আর একটা লিঙ্কে ঢুকি। এই যে দেখেন, চিপসেট লেখা না পাইলে ফ্ল্যাশ ফাইল লেখা আমরা নির্ধারিত হইতে হবে। দেখেন, একটু আগে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করছি বা বলছি, কিন্তু এই মুহূর্তে এসে এই যে দেখুন এখানে লেখা আছে যে র্যাম 3 GB, ইউনিসক T610 সিপিইউ। তো এইভাবে আমরা খুঁজে এক জায়গায় না এক জায়গায় পাবো। হ্যাঁ, হয়তোবা ভিডিও করছি, দ্রুত খুঁজতে যাচ্ছি, সেই কারণে আমি দেখতে পাচ্ছি না। তো বিষয় হচ্ছে এইভাবে আমরা সিপিইউ গুলা বাইর করব, বা সিপিইউ গুলা বাইর করার পর যদিও বা আমরা দেখা গেছে এখানে যদি আমরা ধরুন একটা রিয়েলমি লিখলাম, বা এখানে যদি আমরা লিখি ওই দিনকে কি ফোন যে কানেক্ট করলাম টেস্ট পেন ধরে, মানে কমন একটা ফোন আসছিল অথবা ইউনিসক সিপিইউ, ওইটারও টেস্ট পয়েন্ট ধরতে হয়েছে আমাদের। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এখানে যদি আমরা দেখা গেছে ওপো OPPO ওপো ওপো ধরুন A57, A57 বা A18 চিপসেটটা আমরা দেখি। A18 চিপসেট, A18, এই যে জিএসএম এরিনা চলে আসছে, A18, এই যে প্ল্যাটফর্ম মিডিয়াটেক। তো এইটাতে যদি টেস্ট পয়েন্ট থাকে, যদি নতুন একটি ফোন বা নতুন সিপিইউ আছে এটাতে, তো সেই ক্ষেত্রে A18 আপনারা চাইলে এখানে চিপসেটটা কাইটা এখানে টেস্ট পয়েন্ট দিয়া চেক করতে পারেন। TEST টেস্ট পয়েন্ট, A18 টেস্ট পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, তো A18 যদি টেস্ট পয়েন্ট থাকে, এই যে এখানে কিন্তু লেখা দিছে বা দিয়ে দিছে যে এখানে টাচ করতে হবে। এখানে হয়তোবা এটা আপনারা চাইলে এখানে আরো ভিডিও আছে, ভিডিওগুলোর ভিতরেও দেখতে পারেন যে A18 এই ফোনটা কিভাবে কানেক্ট করতে হয়, ওইটা আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দিবে। আর তাছাড়া কিছু কিছু মিডিয়াটেক সিপিইউ আছে যেগুলো সিএলকে রেজিস্টার থেকে আমাদের গ্রাউন্ডে টাচ করতে হয়, এটা হচ্ছে এর জন্য, টেস্ট পয়েন্টের জন্য, না হয় কাজ করে না। তো এই হচ্ছে বিষয়। আর টেস্ট পয়েন্টের বিষয়টা আপনারা গুগলে বা ইউটিউবে ঘাটাঘাটি করলে আর অনেক কিছু জানতে পারবেন টেস্ট পয়েন্টের বিষয়। আর ইনশাল্লাহ যেহেতু আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ ভিডিও দিব, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব, কখন টেস্ট পয়েন্ট ধরতে হয় বা কখন টেস্ট পয়েন্ট ছাড়া কাজ হয়। যেমন মিডিয়াটেকের বেসিক্যালি কাজগুলো বা স্পেকট্রামের সিপিইউর যে কাজগুলো আছে, এগুলো ভলিউম আপ ডাউন ক্লিক করে ইউএসবি কানেকশন করলে কাজ করতে পারবেন, কিন্তু কলকম সিপিইউর গুলো আপনার টেস্ট পয়েন্ট ধরতে হয়। আর যেগুলো একদমই লেটেস্ট, যেগুলো কোনো টুলসের সাপোর্ট নাই, এগুলো অনলাইনের মাধ্যমে আনলক করতে হয়। তো এই হচ্ছে আজকের যে বিষয়টা, হয়তো আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন যে কিভাবে আমরা সিপিইউ গুলো বাইর করি বা কিভাবে চিপসেট গুলো বাইর করি। চিপসেট বলেন, প্রসেসর বলেন, সিপিইউ বলেন, সবগুলো ঘুরে ঘুরে
একই জায়গা। হ্যাঁ, তো একটা আইসির নামে এতগুলো নাম হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।